কোনোদিনও পশ্চিম কালো আর মিলনকে আমরা পাবো না, কিন্তু মিলনের স্মৃতি বিজড়িত বাংলাদেশে আজও আমরা যারা রাজনৈতিক কর্মী, যারা সমাজ কর্মী, যারা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছিলাম জনগণকে, আপনাদেরকে আমরা সুখে রাখবো, আপনাদেরকে আমরা শান্তিতে রাখবো, আপনাদের ভোটাধিকার নিশ্চিত করব, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আর ধ্বংস হয়ে যাবে না, বাংলাদেশের সামরিক শাসন যাতে না আসে সেই ব্যবস্থা করার জন্য আত্মহতি দিয়েছিল ডাক্তার মিলন। আজকে এই দিনে আমরা আল্লাহর কাছে এই জোহরের নামাজের আগে আমার বন্ধু বিএনপির সাহসী সৈনিক আব্দুল সালাম আজাদ এবং আবুল কালাম আজাদ সহ সবার পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেভাবে তুমি 5ই আগস্টের আগ থেকে আন্দোলন করে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা আত্মহতি দিয়েছিল ছাত্র বৈষম্য আন্দোলনে, তাদেরকে যেমন তুমি আল্লাহর দরবারে বেহেশতবাসী করবা, ডাক্তার মিলনকে যেন তুমি আল্লাহ বেহেশত নসিব করে দোয়া করে আমি কয়েকটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। কারণ আমাদের সংগ্রামী মহাসচিব আজকে মিলন হত্যা দিবসের প্রেস ক্লাবের দোতলায় একটি বড় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমার মিডিয়া ভাইয়েরা সেখানে যাবেন। বাংলাদেশের সাম্প্রতিক বিষয় নিয়ে সংগ্রামী মহাসচিব আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি 8,500 কিলোমিটার দূর থেকে বাংলাদেশের মানুষকে অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবসময় আত্মনিয়োগ করেছিলেন, সেই আমাদের মহান নেতা তারেক রহমানের পক্ষ থেকে অনেকগুলো কথা বলবেন, সেই কথাগুলো জনগণের কাছে পৌঁছে দিব। এই জন্য সাম্প্রতিক বিষয় আজকে গত 2 দিন আমি টেলিভিশন খুললেই দেখি, পত্রিকায় খুলে দেখি স্কট, এই শব্দটার পুরোপুরি অর্থ আমি কোনোদিনও জানবার চেষ্টা করিনি, কারণ আমি একজন রাজনৈতিক কর্মী। আমি খালি পায়ে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করার একজন সাহসী সৈনিক। আমি বাংলাদেশের সকল রাজনৈতিক আন্দোলনে রাজপথে থাকা একজন সাহসী সৈনিক হিসাবে নিজেকে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি আরো গর্ববোধ করি বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যেদিন কেউ ছিলেন না, কাউকে খুঁজে পাওয়া যায়নি, যারা দাবি করেছিল যাদের বাবার দেশ, যারা দাবি করেছিল যারা মুক্তিযুদ্ধের সপক্ষের দল, তারাও সেদিন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার সাহস পান নাই। আমার নেতা মেজর জিয়া সেদিন 1971 সালের 25শে মার্চ সকল কিছু বলে গিয়ে বাংলার 6.5 কোটি মানুষকে স্বাধীনতা অর্জনের জন্য স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সেই স্বাধীনতার ঘোষণার ঘোষককারীর দল বিএনপির একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি জানতে চাই এবং বলতে চাই, জনগণ কালকে থেকে বলা শুরু করেছে এই সকল ষড়যন্ত্রই শেখ হাসিনা হিন্দুস্তান থেকে বসে বসে করা শুরু। প্রিয় বন্ধুগণ, যে লোকটি বাংলাদেশের মানুষকে মানুষ হিসাবে গণ্য করতেন না, বাংলাদেশের কিসের গণতন্ত্র, তার বাবা যেমন বলেছিল কোথায় সিরাজ শিকদার, তার বাবা যেমন 1 মিনিটে বাংলাদেশের সকল সংবিধানকে তছনছ করে দিয়ে বাকশাল কায়েম করেছিল, তার সেই শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা 16 বছরে মানুষের বুকের উপর দাঁড়িয়ে সেদিন চিৎকার করে বলেছে আমার বাবার দেশ। সেই শেখ হাসিনা এখন বাংলাদেশে নাই প্রিয় ভাইরা, কিন্তু বাংলাদেশে আবারও তার প্রেতাত্মা, তার লোকজন ষড়যন্ত্র শুরু করেছে। সামান্য একটি বিষয় নিয়ে আজকে আমার এক বন্ধুকে প্রাণ দিতে হয়েছে, আমি জানি না। আজকে বাংলাদেশের কিছু সংখ্যক লোক এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির প্রয়াস করছে। আমার বন্ধুদের ভারত কিসের ইঙ্গিত, কিসের আলামত, সেদিন তো দেখি নাই যেদিন আমাদের মানুষকে হত্যা করে তার কাছে ঝুলিয়ে রেখেছিলেন। প্রতিদিন যখন মানুষকে হত্যা করে বাংলাদেশে লাশ ফেলে দিচ্ছেন,
বর্ডারে অশান্তি তিস্তার পানি কোনোদিনও দেন নাই, আমাদের ন্যায্য হিসাব কোনোদিনও আপনি দেন নাই। সেই দেশের মানুষ সামান্য একটা বিষয় নিয়ে আজকে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেন। বাংলাদেশে কোনোদিনও আমরা সেই সাম্প্রদায়িকতা সৃষ্টি করে অস্থিরতা সৃষ্টি করে কোনোদিন এই সরকার আমরা চাই না সরকার করুক, কিন্তু উস্কানি দিচ্ছেন আপনার দেশে বসা সেই শেখ হাসিনা, যার বিরুদ্ধে 500 দিকে মামলা। যে মহিলাটি বাংলাদেশের মানুষকে মানুষ হিসাবে গণ্য করতেন না, যে মহিলাটি বাংলাদেশে খেটে খাওয়া মানুষকে না খেয়ে মারার ষড়যন্ত্র করেছিলেন, বাংলাদেশকে সেই অঙ্গরাজ্য বানাবার হীন চেষ্টায় যিনি লিপ্ত ছিলেন, সেই শেখ হাসিনাকে আবারও আপনারা আশ্রয় দিয়ে বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া মহিলাটিকে রেখে এখনো স্কনের নামে এখনো বাংলাদেশের ষড়যন্ত্র শুরু করেছে। এর বিরুদ্ধে আজকে আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই ডক্টর ইউনূসকে সাহস যোগাতে হবে। আপনার পিছনে 18 কোটি মানুষ আছে, আপনার পেছনে আন্দোলনরত সকল দল আছে, আপনার ভয় নাই, এই ভয় আপনাকে করতে হবে না। আছি এ থেকে মূলোৎপাটন করতে হবে বাংলাদেশ থেকে। তাই আপনার সময় দিয়েছি, আমরা জনগণ আপনাকে সময় দিয়েছে। আমার দলের নেতা তারেক রহমান সময় দিয়ে বলেছে যত দ্রুত সম্ভব সকল জঞ্জাল পরিষ্কার করুন, না হলে এরা ঘরে বসে বসে আবার ষড়যন্ত্র করে অশান্তি সৃষ্টি করবে। প্রিয় ভাইরা, তাই সজাগ থাকতে হবে। তত্ত্বাবধায়ক সরকার আজ এগিয়ে যান। এগিয়ে যাওয়ার সময় শুধু মনে রাখবেন, শেখ হাসিনার অত্যাচারে আয়না ঘরে যারা জীবন দিয়েছে, যারা মাসের পর মাস আয়না ঘরে থেকে নিজের জীবন উৎসর্গ করেছে, যেই ছাত্র বৈষম্য আন্দোলনে আমার মায়ের বুক খালি করেছে যারা, তাদের দিকে স্মরণ করে শুধু জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার বিষয়টি জরুরি ভিত্তিতে নজরে আনেন। না হলে দেশে এই শেখ হাসিনার প্রেতাত্মারা আপনাকে অশান্তিতে নিয়ে গিয়ে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের ধারাকে তারা ব্যাহত করতে পারে বলে জনগণ মনে করছে। তাই যত দ্রুত সম্ভব বাংলাদেশে যেই সকল রাজনৈতিক দল বিগত 16 বছরে রাজপথে থেকে আন্দোলন করেছে, মানুষের দাবির প্রতি সমর্থন করেছে, যারা খাদ্যের ডিমের সকল ক্ষেত্রে সিন্ডিকেট তৈরি করেছে, যারা তাদের পক্ষে না যাওয়ার কারণে ময়লা ফেলেছে, এজলাসে লাথি মেরেছে, তাদের বিরুদ্ধে এখন রুখে দাঁড়াবার সময়। প্রিয় ভাইরা, আসুন না আমরা সবাই আজকে আমরা একত্রিত হয়ে বাংলাদেশের ডক্টর ইউনূসের হাতকে আরো শক্তিশালী করে এমন একটি নির্বাচন আসুক, যে নির্বাচনে আর কোনোদিনও ভোট রাতে হবে না, যে নির্বাচন আর কোনোদিনও 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে না। এমন একটি নির্বাচন আপনার মাধ্যমে জনগণ চায়। সেই নির্বাচনের জনপ্রতিনিধি হবে, জনপ্রতিনিধিরা এই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের রাজনীতি। তাই আমার নেতার নির্দেশে সালাউদ্দিন সাহেব গতকালকে আমাদের দাবিগুলো সংস্কার কমিটিতে পাঠিয়েছেন। সেই সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশে আগামী রাজনীতির সিদ্ধান্ত হবে ইনশাআল্লাহ। তাই আজকে অনুরোধ জানাবো, আসুন আর অস্থিরতা নয়। প্রিয় ভাইরা, দাবি তো অনেক আপনাদের। 16 বছরে যে দাবিগুলো শেখ হাসিনা পূরণ করে নাই, এই 3 মাসে তত্ত্বাবধায়ক সরকার কোনোদিনও পূরণ করতে পারবে না। তাই তাদেরকে সময় তো অবশ্যই দিতে হবে, কিন্তু অস্থিরতা সৃষ্টি করে রাস্তা বন্ধ করে দিয়ে, গার্মেন্টস বন্ধ করে দিয়ে, হিন্দুস্তানের চালাকিতে এই ব্যবসাটুকু বাংলাদেশে নিয়ে যাওয়ার সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ডক্টর ইউনূসকে সমর্থন দিতে হবে। তাই আজকে আমি আহ্বান জানাবো, অস্থিরতা সৃষ্টি না করে, বিশৃঙ্খলা সৃষ্টি না করে আসুন সবাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, যে ডক্টর মিলন আত্মহত্যা দিয়েছে, যে আমাদের মুখ্য আত্মহত্যা দিয়েছে, যে খোকন আত্মহত্যা দিয়েছে, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী নির্বাচন যাতে 1991 সালের মতো রশি টানিয়ে যে নির্বাচন শাহাবুদ্দিন করেছিল, সেই নির্বাচনের মতো এমন একটি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে এমন একটি দল ক্ষমতায় যাক,
যারা শহীদ জিয়ার আদর্শকে সমুন্নত রেখে বাংলাদেশকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।